শ্রাবণ মাসে যারা মহাদেবকে পুজো করছেন তো সন্ধ্যাবেলা অবশ্যই এই কাজটি করুন, না হলে কিন্তু ঘোর অমঙ্গল ডেকে আনতে পারে। আজ 5ই আগস্ট 2024 সাল, শ্রাবণের তৃতীয় সোমবার। আর আমি প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার কিভাবে মহাদেবকে আমি পুজো করেছি, মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, সেই বিষয়ে অলরেডি 2টো ভিডিও আমি আপলোড করেছি, সেটা আপনারা দেখতে পারেন। আর আজকে আমি দেখাবো যে মহাদেবকে তো আমি সকালবেলায় পুজো করি, তারপরে সন্ধেবেলা মহাদেবকে কিভাবে আরতি করি, এবং এই কাজটি অবশ্যই করবেন। যদি মহাদেবকে পুজো করে থাকেন তাহলে সন্ধেবেলা এই কাজটি অবশ্যই করবেন। তো চলুন, আজকে সোমবার, আমি প্রতি সোমবার যেভাবে মহাদেবকে পঞ্চামৃত করে তারপরে অভিষেক করি, তো আজকেও তার কোনো অন্যথা নয়, আজকেও সেরকম করেছি। তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমি কি মহাদেবকে অর্পণ করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সন্ধেবেলা অবশ্যই এই কাজটি করবেন, যেটা আমাদের অবশ্যই করা উচিত, না হলে কিন্তু অমঙ্গল হতে পারে। তো বন্ধুরা, আমি থালাটা দেখুন সাজিয়ে নিচ্ছি। আজকে কাচের সবুজ রঙের চুড়ি এবং নিয়েছি এখানটায় মুগ ডাল, গোটা সবুজ মুগ ডাল, তার সাথে ফুল ফল, বেলপাতায় চন্দন দেওয়া, এবং মহাদেবকে অভিষেক করে আমি যেভাবে শ্রাবণ মাসটা গোটা 2টো শ্রাবণ মাসে যে সোমবার গেল পুজো করেছি, সেইভাবেও আজকে আমি পুজো করে নিচ্ছি। তো আজকে আমি আর মহাদেবকে এই পুজোর ভিডিওটা তোমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করছি না, কারণ আজকে অন্য ধরনের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব বা বলবো, যেটা হচ্ছে সন্ধেবেলায় আমাদের অবশ্যই কি করা উচিত। তো আজকে আমি বললাম প্রথমেই যে আমি সবুজ মুগ দিয়ে মহাদেবকে অর্পণ করছি, এবং তার সাথে গোটা শ্রাবণ মাস যদিও চলেই গেল, তো আজকে আমি তৃতীয় সোমবার বিশেষ কারণে কাচের চুড়ি জোগাড় করতে পারিনি এতদিনে, তো আজকে পেরেছি, তাই মহাদেবের কাছে সেটাকে অর্পণ করে আমি আমার হাতে পরব। তো বন্ধুরা, আজকে ফলের মধ্যে দিয়েছি গোটা ফল, আম, আপেল, আর দিয়েছি আঙুর, তার সাথে আম কিছুটা কেটে দিয়েছি, আর দিয়েছি এখানে সন্দেশ। আরেকটা কথা বন্ধুরা, মহাদেবের এই ভোগে কোনো সময় তুলসী পাতা দিতে হয় বেলপাতা। তো আমি তাই করেছি। পুজো সম্পূর্ণ করে সন্ধে গড়িয়ে এসেছে, আর এখনই সেটাই দেখানোর কথা, বলার কথা, যে সন্ধেবেলা অবশ্যই পুজো ঘরে মহাদেবকে কি করবেন। তো আমি সবার প্রথমে জামা কাপড় ছেড়ে মহাদেবকে প্রণাম করলাম, এবং মহাদেবের কাছে আমি অনুমতি চেয়ে নিলাম যে হে মহাদেব, আমি এখন যেভাবে পুজো করেছিলাম, যে ফুল বেলপাতা সব কিছু দিয়ে, আমি এখন সেই ফুল বেলপাতা সব কিছু তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে তোমাকে আমি পরিষ্কার করব। তো পরিষ্কার করার কথার অর্থ যে দেখো, মহাদেব সারা রাত থাকবেন এবং উনি ঘুমোবেন, তো আমরা হলেও হয়তো এটা পারতাম না যে এই ফুল বেলপাতা এইভাবে নিয়ে থাকতে, তাই না? তো এইটা শুধু আমার মত নয়, এটা ধর্মীয় মতে, যে যখনই পুজো করবেন, পুজোর আপনার সিংহাসন বলুন বা পুজোর জায়গা বলুন, অবশ্যই ফুল বেলপাতা যা দিয়ে আমরা পুজো করি সবটা কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে। তো এই কাজটি অবশ্যই শুধু আজকে সোমবারের পুজোর জন্য নয়, এটা প্রতিদিন আমাদের ঘরে যে আমরা সিংহাসনে যে কোনো আমাদের আমরা যে সমস্ত দেবদেবীদের মানি বা পুজো করি, তো তাদেরকে অবশ্যই কিন্তু এইভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ হচ্ছে ওনারা ঘুমোবেন, ওনারা বিশ্রাম করবেন, তো এইভাবে ফুল বেলপাতা দিয়ে সারাটা রাত রাখাটা ঠিক নয়। তো বন্ধুরা,
চলুন এবার আমি মহাদেবের এই যে জায়গাটা, যে পাথরের বাটিটা, আমি সেটা পরিষ্কার করে নিলাম, সব কিছু পরিষ্কার করে নিলাম, জায়গাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। করে নিয়ে এবার মহাদেবকে আমি এখানটায় রাখবো। তো এই সন্ধেবেলাতেও আপনারা যদি মনে করেন যে এই ফুল টুল পরিবর্তন করে নিয়ে আমি এখানটায় আবার ফুল বেলপাতা দিয়ে জল দেব মহাদেবকে, তো আপনারা কিন্তু দিতে পারেন সেখানটায়। তো আমি আর ফুল বেলপাতা দিচ্ছি না, আমি এখানে শুধুমাত্র শুধুমাত্র জল এবং সিদ্ধি দিয়েই আমি মহাদেবকে এখন আবার জল অর্পণ করব। আর আমার পাশে আছে আমার লাড্ডু গোপাল। তো লাড্ডু গোপালকে তো শয়ান দিতেই হয় রাত্রিবেলা করে। তো আমি লাড্ডু গোপালের কীভাবে পুজো সেবা করি সেটাও কিন্তু অলরেডি ভিডিও অনেকগুলো আমার মানে ভিডিওতে আছে চ্যানেলে, তো আপনারা দেখতে পারেন। আর আমি বলছিলাম এর আগের ভিডিওতে যে দেখুন এই যে এই মহাদেব, এই শিবলিঙ্গটা আমার মেয়ে মাটি দিয়ে তৈরি করেছে, কিন্তু এখানে যদি এই শিবলিঙ্গতে যদি জল দিই তাহলে কিন্তু সেটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এবং গলে যাচ্ছে, তাই আমি সেখানে আর জল দিলাম না, কিন্তু আমি মহাদেবকে এবার জল অর্পণ করব। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যোর্মুক্ষীয়মামৃতা ত্রয়ম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव। তারপরে বন্ধুরা আমি এখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি। তো আপনারা মাথায় রাখবেন যে আমাদের ঘরের যে ঠাকুর দেবতারা থাকে তাদের কিন্তু সন্ধ্যেবেলা অবশ্যই ফুল পরিবর্তন করবেন, বা ফুলগুলো একদমই তুলে নেবেন, হয়তো না দিলেও চলবে, কিন্তু যদি মনে হয় পরিবর্তন করবেন তাহলে পরিবর্তন করতে পারেন। তো চলুন আমরা এখানে আরতি করে নিই। তো হয়ে গেল আমার আরতি। এবার আরতির শেষে মহাদেবকে আমি একটু মিষ্টি আর নকুলদানা ভোগ হিসেবে দিলাম, আর এখানটায় গোপপুষণাকে আমার খাইয়ে দিয়েছি, তাই গামছা দিয়ে আবার মুখটা মুছিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি আরতির জন্য কিছু একটা বই, যে বুকটা আমার কাছে আছে বইটা, সেটাই আমি আপাতত পড়ব, এবং বইটি পড়ে প্রণাম করে সকলের জন্য মঙ্গল কামনা করে আমি আমার এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো এখানেই সমাপ্ত করব। তো বন্ধুরা চলুন বইটি পড়ি এবং আপনারাও বোঝার চেষ্টা করুন। আমি তো বুঝেই বইটি পড়েছি এবং আমার খুব ভালো লেগেছে তাই পড়েছি। প্রথমত এই সমস্ত মানে যে কথাগুলো সংস্কৃতের কথা, যদিও বাংলাতে এখানটায় লেখা আছে, তো সেটা পড়লে আমাদের কিন্তু মন ভালো থাকে এবং আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, কারণ এই সংস্কৃতের যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলোর সাথে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের একটা যোগাযোগ থাকে। এম্বকং অষ্টভ্যাং নমো ওম যজ ভয়ে তর্জনী ভয়ং নমো অষ্টভ্যাং নমো বলে বুড়ো আঙুলকে নমস্কার করবেন। ওম যজামহে তর্জনী ভং নমো কে তর্জনী নমস্কার করুন। সুগন্ধি পুষ্টিবর্ধনং মহামায়া ভয়াং নমো মধ্য আঙুলকে নমস্কার করুন। উর্বারুকমিব বন্ধনাত অনামিকা ভয়াং নমো অনামিকা আঙুলকে নমস্কার করুন। মৃত্যু মুখ্য কনিষ্ঠ কভ্যাং নমো কনিষ্ঠ আঙুলকে নমস্কার করুন। মামৃতাৎ করতল করো পুষ্ট ভয়াং নমো দুহাত জড়ো করে নমস্কার করুন। তো আজকের মতন আমি এখানে আমার পুজো সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন বন্ধুরা।